আজকে মনটা একদমই ভালো নেই, তাই বেশি কোনো কথা বলবো না। যতটুকু না বললে নেই ততটুকুই বলবো। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি তো বলেই দিলাম আমার মনটা আজকে ভালো নেই। যাই হোক, রুই মাছ রান্না করছি। মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো এপিট ওপিট ভালোভাবে সুন্দর করে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা শেষে আমি নামিয়ে নিব। আমি কিন্তু প্রথমে বলেছি বেশি কোনো কথা বলবো না, যতটুকু না বললে নয় ততটুকুই বলবো। প্লিজ কেউ বোরিং হবেন না, আর যদি বোরিং লাগে ভিডিওটি স্কিপ করে চলে যান, কোনো সমস্যা নেই। আজকে মাছটা সিম আলু দিয়ে রান্না করব। তো সিম আলুগুলো হালকা ভেজে নিচ্ছি, হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিব। অনেকে হয়তো সিম রান্না করেন, কেউ হয়তো ভেজে রান্না করেন না, তবে ভেজে রান্না করলে সুন্দর একটি স্মেল আসে, খেতে ভালো লাগে। সিমগুলো হালকা ভাজা হয়ে গেলে অন্য আরেকটা পাতিলার মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সামান্য পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবারে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। কষানো হয়ে গেলে হালকা ভেজে রাখা সিম আলুগুলো দিয়ে দিব। এবার সিম আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখানে কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই সময় টমেটো ছাড়া তরকারি আমার একদম ভালো লাগে না। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে অবশ্যই গরম পানি দিয়ে দিব। বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আলতো হাতে। যেহেতু ভাজা মাছ, ভাঙার সম্ভাবনা একদমই কম, তবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নার শেষে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা 1 মিনিট আগে দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল আসে। আমার তরকারি কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমাদের পরিবারের সবাই ঝোল খুবই পছন্দ করে, তাই আমি একটু ঝোল রাখবো। তো কেমন লাগলো ভিডিওটি? ধন্যবাদ।